This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বিশ্ব মঞ্চে ফের পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত। সিন্ধু জলচুক্তি নিয়ে মিথ্যে প্রচার করছে ইসলামাবাদ। সন্ত্রাসবাদে পাক মদদ নিয়ে রাষ্ট্রপুঞ্জে সরব ভারত। 6 দশকের বেশি সময় ধরে হাজারেরও বেশি জঙ্গি হামলা চালিয়েছে পাকিস্তান। শেষ 4 দশকে সন্ত্রাসবাদী হামলায় 20,000-এর বেশি ভারতীয় মৃত্যু হয়েছে। গত মাসেও পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। সিন্ধু জলচুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের জন্য দায়ী পাকিস্তানি। জঙ্গি হামলা চালিয়ে এই জলচুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। সবিস্তার তথ্য তুলে ধরে দাবি রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশের। Constrained to respond to the disinformation being carried out by the delegation of Pakistan with regard to the Indus Water Treaty. Throughout the 6.5 decades, Pakistan has violated the spirit of the treaty by inflicting 3 wars and thousands of terror attacks on India. In the last 4 decades, more than 20,000 Indian lives have been lost in terror attacks, the most recent of which was a dastardly targeted terror attack on tourists in Pahalgam last month. জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এর আগে পাকিস্তানে এই সিন্ধু জলচুক্তি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম ফাঁকা আওয়াজ দিতে আমরা দেখেছি, আর এবার ভারত প্রতিষ্ঠা করে দিল যে এই জলচুক্তি রদ করার জন্য একমাত্র দায়ী পাকিস্তান। দেখো, সিন্ধু জলচুক্তি নিয়ে 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই নরেন্দ্র মোদী সরকার তারা আপত্তি তুলছিল। তার কারণ 1960 সালে যে সময়ে এই চুক্তি সম্পন্ন হয়েছিল সেই সময়কার এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান, আবহাওয়া যা ছিল তা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গিয়েছে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী যদি উচ্চ অববাহিকায় কোনো নদী থাকে তাহলে সেই নদীর জলকে কখনোই আটকাতে পারে না কোনো দেশ। পরের দেশকে, অর্থাৎ যেদিকে এই নদী প্রবাহিত হচ্ছে সেই দেশকে সেই জল দিতে বাধ্য। কিন্তু বারবার ধরে যে কথা ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে উষ্ণায়নের কারণে ভারত ক্রমশ এই চুক্তির কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে সমস্ত নদীগুলো দক্ষিণ দিকে রয়েছে সেই জলগুলো ভারত পাচ্ছে, কিন্তু উত্তর দিকের নদীগুলো থেকে ভারত জল পাচ্ছে না এবং তা থেকে ভারতের বড়সড় ক্ষতি হচ্ছে। ফলত চুক্তির যা নিয়ম রয়েছে তা এবার বদলানো বা রিভিউয়ের সময় এসেছে। এর পরবর্তী ক্ষেত্রে ভারতের বক্তব্য যে পরপর 3টে যুদ্ধ হয়েছে, 65-তে যুদ্ধ হয়েছে, 1971-এ যুদ্ধ হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে কার্গিল যুদ্ধ হয়েছে। তখনও এই জলচুক্তি নিয়ে ভারত কোনো প্রশ্ন তোলেনি, কিন্তু যেভাবে একের পর এক জঙ্গি হানা হচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে ভারত মনে করছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে চুক্তির দায়বদ্ধতা তা মেনে চলার ভারতের আর কোনো দায় নেই এবং এক্ষেত্রে ভারত চুক্তির যে দায়বদ্ধতা তা মেনে চললেও পাকিস্তান তা মানেনি এবং এবারে বিশ্বমঞ্চে সেই বিষয়টাই রাষ্ট্রসংঘে তুলে ধরা হলো যে পেহেলগাম হামলার মধ্যে দিয়ে মূলত এই চুক্তির দায়বদ্ধতা থেকে সরে গিয়েছে পাকিস্তান এবং সেই কারণেই ভারত আর এই চুক্তি মানতে বাধ্য নয়। ধন্যবাদ জ্যোতির্ময়। ভারতের সিন্ধু জলচুক্তি বন্ধে নির্জলা হয়ে পড়েছে পাকিস্তান। 1 ফোঁটা জলের জন্য হাহাকার করছে গোটা দেশ। পাকিস্তানের উপর ভারত যে জল বোমা ফেলেছে, শাহবাজ শরীফের কাছে তা নিষ্ক্রিয় করার আবেদন পাকিস্তানের বিরোধী দল তেহরিক ইনসাফের সেনেটর সৈয়দ আলী জাফরের। সিন্ধু নদের উপর পাকিস্তানের 10 জনের মধ্যে 9 জন নির্ভরশীল, আর এই সংকট দ্রুত না মেটানো হলে একটা বড় সংখ্যক মানুষ না খেতে পেয়ে মারা যাবে। উদ্বেগ প্রকাশ ইমরান খানের দলের সেনেটরের। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত, আর এরপরে হাসপাস অবস্থা ইসলামাবাদে।